কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের প্রত্যেকের মোবাইলে আজকে একটি করে SMS আসছে। তো এই SMSটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে প্রত্যেকের মোবাইলেই পাঠাচ্ছে। তো এই SMSে কী বলা হয়েছে, এই SMSটা কেন আসছে এবং তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। যে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে তোমার ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও এই ইনফরমেশনটি জেনে যেতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা সেই SMSটি দেখতে পাচ্ছ। এই SMSটা আজ বিকাল থেকে প্রত্যেকের মোবাইলেই পাঠানো হচ্ছে। তো কাদের কাদের আসে, SMSটা প্রত্যেকের মোবাইলে আসবে। ঠিক আছে, তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারেই কিন্তু SMSটা আসবে, আদার্স কোনো নাম্বারে আসবে না। ওকে, তো তোমরা যেই মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারে SMSগুলি প্রত্যেকেই চেক করে দেখে নাও। তো এই SMSে কি বলা হয়েছে দেখে নাও। SMSে বলা আছে KU রেজিস্ট্রেশন 2023-24 ইউর অ্যাপ্লিকেশন আইডি ইজ, তারপরে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে ভিজিট ইউর কলেজ ফর ক্যান্ডিডেট সাবমিশন ফর্ম 20-2-2024 টু 27-2-2024। ঠিক আছে, তো তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি কল্যাণী ইউনিভার্সিটি থেকে প্রত্যেকের জন্যই পাঠিয়ে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশন আইডি কি এবং একটা ফর্ম সাবমিট করতে বলেছে 20 থেকে 27 তারিখের মধ্যে, এটা কি। তো দেখো, তোমাদের যে রেজিস্ট্রেশন হয় সেটার জন্য এই SMSটা এসছে। তো ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করে দিয়েছে অলরেডি। এবার এটা তোমাদেরকে চেক করে দেখতে হয় যে তোমার রেজিস্ট্রেশন যেটা করেছে সেখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো ঠিকঠাক আছে কিনা ওটার জন্য তোমাদের এখানে একটা ডেট দিয়েছে 20 থেকে 27 তারিখের মধ্যে সেটা চেক করতে, বা সেই রেজিস্ট্রেশনটা তোমাদের করতে বলেছে। ঠিক আছে, তো এই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। এখনও এটা শুরু হয়নি, সবে তোমাদের প্রত্যেকের মোবাইলে আইডিটা পাঠাচ্ছে। মানে আমি তোমাদের জন্য ভিডিওটা করলাম কারণ অনেকেই SMS করছে, আমার মোবাইলে অলরেডি SMS চলে এসছে যে দাদা এটা কিসের SMS। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখো দেখিয়েও দিচ্ছি কতজন আমাকে SMS করেছে, আরও অলরেডি করবে আমি সেটাও জানি। তো এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা আমার যে নাম্বারটা দিয়েছিলাম ভর্তির সময় সেই নাম্বারটা বন্ধ হয়ে গেছে, তাহলে আমি এই অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবো। তো দেখো, এই অ্যাপ্লিকেশন আইডির একটা লিস্ট তোমাদের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে দেখবে আগামী 2-1 দিনের মধ্যে পাবলিশ করে দেবে। কারণ অনেকের মোবাইলে রিচার্জ না থাকার কারণে তোমার SMS আসাও বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তারা পাবে না, আবার অনেকে মোবাইল নাম্বারটা বন্ধও করে দিতে পারে, তাদের তো সমস্যা। এই জন্য এই যে অ্যাপ্লিকেশন আইডির একটা লিস্ট, মানে রেজিস্ট্রেশন আইডির যে লিস্ট, সেটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা কলেজের কাছে দিয়ে দেবে। ঠিক আছে, তখন কলেজের ওয়েবসাইটে সেই লিস্টটি পাবলিশ করলে তোমরা সেখান থেকেও এই অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাবে। আর যাদের মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে তাদের প্রত্যেকের মোবাইলেই তো এই SMSটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা দেখছো, এই অ্যাপ্লিকেশন আইডি নিয়ে কল্যাণী ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন করার যে পোর্টাল রয়েছে সেখানে আইডিটা লিখে সাবমিট করতে হয়। ঠিক আছে, সাবমিট করলে তোমাদের একটা ফর্ম বেরিয়ে আসে, মানে তোমার স্টুডেন্ট ইনফরমেশনের ফর্ম বেরিয়ে আসে, মানে যে ইনফরমেশন তুমি দিয়েছিলে ভর্তির সময় সমস্ত কিছু চলে আসে। সাবজেক্ট থাকে তোমার পার্সোনাল ডিটেলস, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ঠিক আছে, এগুলি থাকে। তো ওখানে তোমার সমস্ত কিছু চেক করে দেখতে হয়, যদি সমস্ত কিছু ঠিক থাকে সেই ফর্মটাকে সাবমিট করে দিতে হয়। সাবমিট করে দিলে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যায়, তারপরে তোমাদের কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ডটি দেওয়া হয়। এবার এই ফর্ম সাবমিট করার সময় সেখানে যদি তোমাদের কোনো রকম ভুল থাকে, তো সেই ভুল ঠিক করার জন্য তোমাদের কলেজ থেকে একটা নোটিশ দিয়ে দেবে যে কীভাবে সেই ভুলটি ঠিক করবে, বা কারো যদি পার্সোনাল ডিটেলস ভুল থাকে বা কেউ যদি সাবজেক্ট চেঞ্জ করতে চায়, তো সেই সম্পর্কে তোমাদের সেই নোটিশেই বলা থাকবে সেটা কিভাবে করতে হবে। তো সেই নোটিশটাও আগামী 2 দিনের মধ্যেই তোমাদের প্রত্যেকটা কলেজ থেকেই দিয়ে দেবে। ওকে, তো তোমাদের সেই নোটিশ দিলে বা রেজিস্ট্রেশনটা তোমাদের 20 তারিখ থেকে শুরু হলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকেই নিজেদের মোবাইলটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে, কারণ আমি বিগত 2 বছর ধরে কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত আপডেট দিচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে আমার ভিডিওগুলি দেখতে পারবে। আমি এর আগেও যে ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন হয়েছে সেখানেও ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে করতে হয়, সেখানেও প্রচুর ছেলেপেলে সেই ভিডিওগুলি দেখেছে। এবারও আমি তোমাদের সেই ভিডিওটি দেবো যখন তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হবে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের প্রত্যেকের খুব কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।